আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু ফারহাস ফুড আর্ট। আজ আমি আপনাদেরকে আলু আর পাউরুটি দিয়ে অনেক সহজ আর মজাদার বিকেলের নাস্তার রেসিপি শেয়ার করছি। দুইটা মিডিয়াম সাইজের আলু সেদ্ধ করে ম্যাশ করে নিয়েছিলাম। তারপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, শুকনো মরিচের গুঁড়া, জিরা ধনিয়ার গুঁড়া, চিলি ফ্লেক্স, চাট মশলার গুঁড়া, কালো গোলমরিচের গুঁড়া। দেওয়ার পরে সব উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিয়েছিলাম। মিশানো হয়ে গেলে এখন একটা প্লেটে আমি পাউরুটির পিস নিয়ে নিচ্ছি। পাউরুটির উপরে মেখে রাখা আলুটা চারপাশে এভাবে ছড়িয়ে দিতে হবে। আজকে আমি 2 পিস পাউরুটি দিয়ে কিন্তু নাস্তাটি তৈরি করব। আপনারা চাইলে পাউরুটির পিস কিন্তু আরো বেশি করে নিতে পারেন। চারপাশে যখন মিশানো হয়ে যাবে তারপর আমি 4 পিস করে কেটে নিচ্ছি। সবগুলো এখন এভাবে কেটে নিব। কেটে নেওয়ার পরে ময়দা, পানি আর লবণ দিয়ে পাতলা একটা ব্যাটার তৈরি করেছিলাম, সেটার মধ্যে ভিজিয়ে নেওয়ার পরে ব্রেড ক্রামসের মধ্যে কোট করে নিতে হবে। এভাবে এখন সবগুলো তৈরি করে নিতে হবে। চুলায় প্যান বসিয়ে দিয়েছি আর পরিমাণ মতো তেল দিয়েছি। তেলটা যখন গরম হয়ে আসবে চুলার জাল একবারে মিডিয়ামে রেখে পাউরুটির পিসগুলো এখানে দিয়ে দিচ্ছি। এক পাশে যখন ভাজা হয়ে যাবে আরেক পাশ উল্টিয়ে দিচ্ছি। এভাবে দুপাশে ভালো করে ভেজে নিতে হবে। আর চুলার জাল যদি বেশি করে দেন তাহলে কিন্তু পাউরুটিগুলো পুড়ে যাবে, খেতে একদমই ভালো লাগবে না। তাই চুলার জাল মিডিয়ামে রেখে কিন্তু এগুলোকে ভালো করে ভেজে নিতে হবে। যখন বাদামি কালার হয়ে আসবে চুলার জাল বন্ধ করে দিয়ে একটা ছাঁকনির মধ্যে আমি নামিয়ে নিচ্ছি, তাহলে তেলগুলো ভালো করে ঝরে যাবে। এই তো তৈরি হয়ে গেল পাউরুটি আর আলু দিয়ে অনেক মজাদার বিকেলের নাস্তা রেসিপি। বাড়িতে মেহমান আসলে ঝটপট এই নাস্তাটি তৈরি করে দিতে পারেন বা বাচ্চাদের স্কুলের টিফিনও কিন্তু তৈরি করে দিতে পারেন। রেসিপিটি ভালো লেগে থাকলে কমেন্ট করে জানাবেন। তাহলে আজ এতটুকুই। আল্লাহ হাফেজ।